গল্পভেলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের শোনাবো শ্রী ময়ূক চৌধুরী রচিত ছোট গল্প বিভীষিকার দ্বীপ। ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে কয়েক মাইল দূরে অবস্থিত একটি ছোট নাম না জানা দ্বীপের কাছেই সমুদ্রের উপর দেখা দিল একটি মাছ ধরা জাহাজ। দ্বীপের মধ্যে একটা বড় পাথরের উপর হঠাৎ লাফিয়ে উঠল একটি মানুষ, হাতে তার রাইফেল। শূন্যে গুলি ছুঁড়ে লোকটি জাহাজের আরোহীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করল। মনে হলো জাহাজের গতি একটু মন্থর হয়েছে। উৎসাহিত হয়ে লোকটি এইবার হাত তুলে চিৎকার করতে লাগলো। হঠাৎ লোকটি শুনতে পেল তার পিছনে একটা অস্পষ্ট গর্জন ধ্বনির সঙ্গে সঙ্গে শক্ত পাথুরে মাটির উপর জেগে উঠেছে ধাবমান খুঁড়ের খটখট শব্দ। পিছন ফিরে তাকানোর আগেই লোকটি অনুভব করল তার বাঁ হাতের উপর এসে পড়েছে এক দারুণ যাতনাদায়ক আঘাত। পরক্ষণেই প্রচণ্ড ধাক্কায় তার দেহটা পাথরের উপর থেকে নিচের জমিতে ছিটকে পড়ল। আহত মানুষটি এই অপ্রত্যাশিত আক্রমণের ফলে হতভম্ব হয়ে পড়েনি। বিদ্যুৎপৃষ্ঠের মতো মাটি থেকে লাফিয়ে উঠে সে ভূমিপৃষ্ঠে লম্বমান রাইফেলটার দিকে যেভাবে হাত বাড়িয়ে দিল, তাতে বোঝা গেল তার পিছনে দৃষ্টির অগোচরে যে ঘটনা ঘটেছে সে বিষয়ে সে সম্পূর্ণ ওয়াকিবহাল। রাইফেল হাতে তুলে নিতে না নিতেই আবার জাগল খটখট ক্ষুরধ্বনি। পরক্ষণেই পাথরটার যেদিক থেকে সে উল্টে পড়েছিল তার বিপরীত দিক থেকে সংহার মূর্তিতে আত্মপ্রকাশ করল এক ধাবমান বরাহ। চকিতে পকেট থেকে টোটা নিয়ে লোকটি ক্ষিপ্র হস্তে রাইফেলের টোটা ভরে ফেলল। আক্রমণোদ্যত শূকর তখন খুব কাছে এসে পড়েছে। এক মুহূর্তের জন্য লোকটির চোখে পড়ল রক্তলাল মুখগহ্বরের ভিতর থেকে দুই চোয়ালের বহির্ভাগে উকি দিচ্ছে একজোড়া সুদীর্ঘ দন্ত। পরক্ষণেই রাইফেল সশব্দে অগ্নি উদ্গার করল। শূকর আহত হল। তার ডান দিকের কাঁধ ভেঙে গিয়ে ডান পা বেঁকে গেল, কিন্তু তবু তার গতিরুদ্ধ হল না। একেবারে শত্রুর সামনে এসে বরাহ চরম আঘাত হানতে উদ্যত হল। গুলি ছোড়ার সময় ছিল না। মানুষটি এইবার রাইফেলকে লাঠির মতো ব্যবহার করল। প্রচণ্ড সংঘাতে রাইফেলের বাঁট এবং শূকরের একটি দাঁত ভেঙে গেল সশব্দে। শূকর ভূমিশয্যা গ্রহণ করল, কিন্তু মুহূর্ত পরেই সে আঘাত সামলে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে লাগল। হাতের ভাঙা রাইফেল ফেলে লোকটি দৌড়ে পালাতে গেল, কিন্তু পাথরে হোঁচট খেয়ে আছড়ে পড়ল ভূমিপৃষ্ঠে। মাটির উপর শুয়ে শুয়ে লোকটি সভয়ে দেখল শুয়োরটা টলতে টলতে তার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। শূকরের দক্ষিণ স্কন্ধের অস্থি প্রথমেই গুলির আঘাতে ভেঙে গিয়েছিল। লোকটি দেখল রাইফেলের বাঁটের আঘাতে তার বাঁ দিকের পা এবং চোয়ালের নিচের অংশ জখম হয়েছে। তবু প্রতিহিংসায় চরিতার্থ করার জন্য এগিয়ে আসার চেষ্টা করছে আহত বরাহ। লোকটি তাড়াতাড়ি উঠে আবার পলায়নের চেষ্টা করল এবং সভয়ে আবিষ্কার করল তার তিন দিকে অবস্থান করছে বৃহৎ পাথরের প্রাচীর, আর সামনের সংকীর্ণ পথের উপর দিয়ে তার দিকে এগিয়ে আসছে জান্তব হিংসার এক শরীরী প্রতিচ্ছবি। নিরস্ত্র মানুষটি এক পা পিছিয়ে গেল। তার পৃষ্ঠদেশ স্পর্শ করল কঠিন পাথরের দেওয়াল। আচ্ছা, এইবার আমরা জানতে চাইব এই জনমানবহীন দ্বীপের উপর মানুষটা এলো কোথা থেকে এবং কেন এলো, আর বিস্তীর্ণ জলরাশির মধ্যে অবস্থিত এই ছোট ভূখণ্ডের উপর স্থলচর বরাহই বা আবির্ভূত হলো কেমন করে।
এসব কথা জানতে হলে কয়েকটি বিষয় আলোচনা করা দরকার। স্পেনের মানুষ যখন প্রথম আমেরিকাতে উপনিবেশ স্থাপন করার চেষ্টা করে, তখন তারা দেখতে পায় আমেরিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে র্যাটলস্নেক নামক অসংখ্য বিষধর সর্প। সাপের উপদ্রব থেকে বাঁচার জন্য স্প্যানিয়ার্ডরা তাদের মাতৃভূমি স্পেন থেকে একদল শূকর আমদানি করল। শূকরগুলি সর্বভুক। সাপের দাঁত এই পশুগুলোর কঠিন রোমশ চর্মভেদ করে বিষ ঢালতে পারে না। এইভাবে স্পেনের শূকর আমেরিকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ল। কালক্রমে স্প্যানিয়ার্ডরা বিদায় নিয়েছে। আমেরিকার ইতিহাসেও বহু পরিবর্তন এসেছে, কিন্তু শূকরের বংশ আমেরিকার সমগ্র অঞ্চল থেকে লুপ্ত হয়ে যায়নি। প্রশান্ত মহাসাগরের কয়েকটি দ্বীপের উপর স্প্যানিয়ার্ডরা ওই জন্তুগুলিকে ছেড়ে দিয়েছিল, কারণ ওই সব জায়গা ছিল র্যাটলস্নেক নামক বিষাক্ত সাপের প্রিয় বাসভূমি। এই দ্বীপগুলি থেকে ক্রমশ মানুষের পাশ উঠে গেছে, কিন্তু শূকর বংশ লোপ পায়নি। বন্য প্রকৃতির সংস্পর্শে তাদের আকৃতি ও প্রকৃতি হয়ে উঠেছে অত্যন্ত ভয়াবহ। মাংসাশী সাপদের মতোই তারা হয়ে পড়েছে হিংস্র ও রক্তলোলুপ জীব। এই কাহিনীতে বর্ণিত দ্বীপেও এইরকম একদল শূকর অবস্থান করছিল। স্থানীয় মানুষ ছাড়া বাইরের লোক এই ভয়াবহ দ্বীপের বিষয় কিছুই জানত না। হঠাৎ একদিন ক্যালিফোর্নিয়াতে উপস্থিত হলো বিল ব্রায়ান্ট নামক একজন শিকারী, এবং দুর্ভাগ্যক্রমে ওই দ্বীপের জনশ্রুতি তাকে আকৃষ্ট করল। বিল ভাবল, একবার ওই দ্বীপে ঘুরে আসতে পারলে একটা অ্যাডভেঞ্চার করা যায়। মাংসাশী শূকরের ভয়াবহ কাহিনী তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। একটা জাহাজের অধ্যক্ষের সঙ্গে বন্দোবস্ত করে ওই দ্বীপের অভিমুখে যাত্রা করল বিল। দ্বীপ থেকে একটু দূরে জাহাজ থামিয়ে একটা ছোট জাহাজি বোট বা নৌকো চালিয়ে বিল পূর্বোক্ত দ্বীপে পদার্পণ করল। জাহাজের অধ্যক্ষের সঙ্গে বিলের কথা ছিল 3-4 বাদে জাহাজ আবার ওইখানে আসবে এবং বিলকে নিয়ে যাবে। যে নৌকোটায় চেপে বিল দ্বীপে এসে উঠেছিল সেটাকে সে বেলাভূমির উপর রাখল। নৌকার ভেতর ছিল বন্দুক, ছুরি, খাদ্য, তাঁবু খাটানোর সরঞ্জাম প্রভৃতি বিভিন্ন ধরনের দরকারি জিনিস। দ্বীপে এসে পৌঁছানোর আগে পর্যন্ত বিল খুবই উৎসাহ বোধ করছিল, কিন্তু জাহাজটা যখন তার দৃষ্টির সীমা ছাড়িয়ে অদৃশ্য হয়ে গেল, তখন সে হঠাৎ খুব নিঃসঙ্গ বোধ করল। মনের নিরুৎসাহ ভাব দমন করে দ্বীপ থেকে ভালো করে পর্যবেক্ষণ করার জন্য সে পা চালিয়ে দিল। দ্বীপের সামনে বেলাভূমির কাছে হালকা ঘাস জমি ভিতর দিকে ক্রমশ নিবিড় অরণ্যে পরিণত হয়েছে, এবং চতুর্দিকে ছড়িয়ে রয়েছে অসংখ্য ছোট বড় পাথর ও পাহাড়। এক জায়গায় নরম মাটির উপর শূকরের খুরের চিহ্ন বিলের দৃষ্টিগোচর হলো। এই দ্বীপে যে শূকরের অস্তিত্ব আছে সে বিষয়ে সন্দেহ করার কোনো কারণ রইল না। একটা পাহাড়ের উপর উঠে বিল চারদিকে দৃষ্টিপাত করতে লাগলো, এবং কিছুক্ষণের মধ্যেই নির্জন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য তাকে সব কিছুই ভুলিয়ে দিল। বেলাভূমির উপর আছড়ে পড়েছিল সাগরের ঢেউ, আর মুক্ত প্রকৃতির বুকে দাঁড়িয়ে তন্ময় হয়ে সেই অপূর্ব সৌন্দর্য উপভোগ করছিল বিল। হঠাৎ একটা পাখির দিকে তার দৃষ্টি আকৃষ্ট হলো। পাখিটা হচ্ছে সিগল নামক এক ধরনের সামুদ্রিক চিল। বালির উপর ধীরে ধীরে পা চালিয়ে ঘুরছিল পাখিটা, আর একটু দূরেই পড়েছিল কয়েকটা বৃহৎ প্রস্তরখণ্ড। পাখিটা নিচু হয়ে মাটি থেকে কিছু একটা ঠোঁট দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করলো, আর ঠিক সেই মুহূর্তে
পাথরের নিচে ছায়ায় আচ্ছন্ন অন্ধকার যেন অকস্মাৎ জীবন্ত হয়ে ছুটে এলো। বিল সচমকে দেখল একটা ধূসর বাদামি চতুষ্পদ দেহ পাথরগুলোর তলা থেকে ছুটে এসে ঝাঁপিয়ে পড়েছে পাখিটার উপর। একটা আর্ত চিৎকার করেই পাখিটা স্তব্ধ হয়ে গেল। একজোড়া নিষ্ঠুর চোয়াল তাকে সজোরে চেপে ধরেছে। বিল প্রথমে ভেবেছিল ওটা একটা নেকড়ে, কিন্তু একটু পরেই তার ভুল ভেঙে গেল। নেকড়ের মতোই হালকা ছিপছিপে পেশিবহুল দেহ এবং নেকড়ের মতোই বাদামি ধূসর দেহবর্ণের অধিকারী হলেও জন্তুটা নেকড়ে নয়, শূকর। শূকরের এমন হিংস্র ভয়ঙ্কর চেহারা বিল কখনো কল্পনা করতে পারেনি। দারুণ বিস্ময়ে সে স্তম্ভিত হয়ে গেল। জনশ্রুতি তাহলে মিথ্যে নয়। আচম্বিতে বিলের পেছন থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দের তরঙ্গ। খট 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 শব্দে পাথুরে মাটিতে খুর বাজাতে বাজাতে যেন ছুটে আসছে কয়েকটা ঘোড়া তারই দিকে। বিল পিছন ফিরে চাইল না। শব্দের উৎপত্তির কারণ যে ধাবমান অশ্বক্ষুর নয়, এটুক বুঝতে তার একটুও দেরি হয়নি। সামনে যে গাছটা ছিল, চটপট হাত পা চালিয়ে বিল সেটাতেই উঠে পড়ল। ভালোই করেছিল, কারণ বিল গাছে উঠতে না উঠতেই সেখানে এসে উপস্থিত হলো ছয়টা শূকর। একটা গাছের ডালে বসে পা দুটোকে বিল ঝুলিয়ে দিয়েছিল। কয়েকটা মাংসলোলুপ বরাহ সেই দোদুল্যমান পা দুটিকে লক্ষ্য করে লাফ দিল। তাদের চেষ্টা অবশ্য ব্যর্থ হলো, কারণ গাছটা খুব বড় না হলেও বিল শূকর বাহিনীর নাগালের বাইরে অবস্থান করছিল। কয়েকটা জন্তু ব্যর্থ আক্রোশে গাছটাকে আক্রমণ করল। দীর্ঘদন্তের আঘাতে কয়েক জায়গায় গাছের ছাল উঠে গেল। দারুণ আতঙ্কে বিলের বুকের ভিতর দপদপ করছিল। নিজেকে সামলে নিয়ে সে রাইফেল বাগিয়ে ধরল। গর্জে উঠল রাইফেল। আহত ও রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ছটফট করতে লাগলো দুটি শূকর। অন্যান্য শূকরগুলি তৎক্ষণাৎ আহত সঙ্গীদের উপর ঝাঁপিয়ে পড়ল। ধারালো দাঁতের আঘাতে আহত জন্তু দুটিকে টুকরো টুকরো করে শূকরগুলি স্বজাতির মাংসে বীভৎস ভস্মা বসিয়ে দেওয়ার আয়োজন করল। কিন্তু জন্তুগুলি তাদের ভয়াবহ ক্ষুধা পরিতৃপ্ত করার সুযোগ পেল না। ঘন ঘন গর্জনে বারংবার অগ্নিবৃষ্টি করল শিকারীর রাইফেল। একে একে সব কয়টি শুয়োরই গুলিবিদ্ধ হয়ে প্রাণ বিসর্জন দিল। বিল এইবার গাছের আশ্রয় ছেড়ে মাটিতে অবতীর্ণ হলো। তার অ্যাডভেঞ্চার করার শখ মিটে গিয়েছিল। অত্যন্ত সাবধানে ভয়ে ভয়ে সে নৌকোটার দিকে এগিয়ে চলল। ঘন ঘাসঝোপ ও জঙ্গলের রাস্তায় সে পা দিল না। যতদূর সম্ভব ফাঁকা জায়গার উপর দিয়েই সে পদচালনা করছিল। নৌকোটা তার দৃষ্টিপথে আসতেই বিল চমকে উঠল। সাতটা শূকর হানা দিয়েছে তার নৌকোটার ওপর। জন্তুগুলো চিৎকার করছে, গর্জন করছে এবং ধারালো ছোড়ার মতো দাঁত দিয়ে টুকরো টুকরো করে ফেলছে নৌকার উপর অবস্থিত যাবতীয় সামগ্রী। দারুণ ক্রোধে বিল হাতের রাইফেল তুলে ধরল, কিন্তু ক্রোধ তার চৈতন্যকে আচ্ছন্ন করে দিতে পারেনি। ঠান্ডা মাথায় লক্ষ্য স্থির করে সে গুলি চালাতে লাগলো শূকরগুলির উপর। এক একটা শুয়োর গুলি খেয়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই অন্য জন্তুগুলি আহত সঙ্গীর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ছিন্ন ভিন্ন করতে থাকে। আবার গর্জে ওঠে রাইফেল। আরেকটি শুয়োর গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়ে। সঙ্গীদের তারা আক্রান্ত হয় এবং গর্জিত রাইফেলের অগ্নিবৃষ্টির কল্যাণে একই ঘটনার হয় পুনরাবৃত্তি। এইভাবে একে একে 7টি জানোয়ারি গুলি খেয়ে মারা পড়ল। বিল তখন ছুটে এলো নৌকোটার দিকে। নৌকোর দশা দেখে বিলের কান্না পেল।
খাবার দাবার জিনিসপত্র সব কিছুই হয়ে গেছে ছিন্ন ভিন্ন। নৌকোটাও অব্যাহতি পায়নি। ধারালো দাঁতের আঘাতে আঘাতে নৌকোটা টুকরো টুকরো কাঠের স্তূপে পরিণত হয়েছে। সেটাকে আর নৌকো বলে চেনা যায় না। বিল ব্র্যান্ট বুঝল সে ফাঁদে পড়ে গেছে। নৌকো ছাড়া সমুদ্রের বুকে পাড়ি দেওয়ার উপায় নেই। দ্বীপের ভিতর রয়েছে সাক্ষাৎ মৃত্যুর মতো শূকরের দল, এবং তার কাছে রাইফেলের টোটা আছে মাত্র 4টি। একটি টোটা রাইফেলে ভরা ছিল, বাকি 3টি অবস্থান করছিল তার পকেটের মধ্যে। বিল দাঁড়িয়ে ভাবছে, হঠাৎ তার কানে এলো একটা যান্ত্রিক শব্দ, মোটরের। শব্দটা বিলের খুবই পরিচিত। নিকটবর্তী সমুদ্রের বুকে ধাবমান মোটর চালিত ক্রুজারের ইঞ্জিন থেকেই যে শব্দটা ভেসে আসছে, এ বিষয়ে বিলের কিছুমাত্র সন্দেহ ছিল না। সে তাড়াতাড়ি ছুটে একটা বড় পাথরের উপর উঠে দাঁড়ালো। তারপর রাইফেলের গুলি ছুঁড়ে আর চিৎকার করে ক্যাপ্টেনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে লাগলো। এই সময় হঠাৎ পিছন থেকে অতর্কিতে আক্রান্ত হয়ে বিল যে পাথরের উপর থেকে নিচের জমিতে পড়ে যায়, সে কথা বর্তমান কাহিনীর গোড়ার দিকেই বলা হয়েছে। পরবর্তী অবস্থায় আক্রমণকারী বরাহ বিলের রাইফেলের গুলিতে আহত হয়েও যখন তার দিকে তেড়ে আসে, তখন দ্বিতীয়বার গুলি চালানোর সুযোগ না পেয়ে বিল যে রাইফেলটাকে লাঠির মতো ব্যবহার করেছিল এবং অস্ত্রটার যে পার্ট ভেঙে গিয়েছিল, এ কথাও কাহিনীর প্রথম দিকেই বলা হয়েছে। এইবার দেখা যাক নিরস্ত্র শিকারী ও আহত বরাহের দ্বন্দ্বযুদ্ধের পরিণাম কি হয়। শূকরটা এগিয়ে আসার চেষ্টা করল, কিন্তু সামনের দুটি পা জখম হওয়ায় ভারসাম্য রাখতে না পেরে মাটিতে পড়ে গেল। অবশ্য তৎক্ষণাৎ সে আবার উঠে দাঁড়ালো। ইতিমধ্যে বিলের মনে পড়ে গেছে কোমরের খাপে আটকানো ছোড়ার কথা। শট করে খাপ থেকে হান্টিং নাইফ খুলে সে প্রস্তুত হলো। শূকর আবার আক্রমণ করলো। তার প্রকাণ্ড মুখটা এগিয়ে এলো শত্রুর দিকে, কিন্তু ভয়ঙ্কর চোয়াল দুটো নরদেহের পরিবর্তে শূন্যতাকেই আবিষ্কার করল। বিল তখন বরাহের পিঠের উপর দিয়ে এক প্রকাণ্ড লাফ দিয়েছে এবং শূন্যের উপরেই শরীরটা ঘুরিয়ে অবতীর্ণ হয়েছে শূকরের পৃষ্ঠদেশে। বিল যেন হঠাৎ পাগল হয়ে গেল। এক হাতে জন্তুটাকে আঁকড়ে ধরে অন্য হাতে সে উন্মাদের মতো ছুরি চালাতে লাগলো শূকরের গলায়, পাঁজরে, বুকে। প্রাণহীন রক্তাক্ত মৃতদেহটা ফেলে দিয়ে বিল ঊর্ধ্বশ্বাসে ছুটল সমুদ্রের দিকে। দারুণ উত্তেজনায় তার সমগ্র চৈতন্য তখন আচ্ছন্ন হয়ে গেছে। প্রায় কোমরচল পর্যন্ত পৌঁছে সে অনুভব করল একজোড়া বলিষ্ঠ বাহু তাকে জড়িয়ে ধরেছে। ক্রুজারের আরোহীরা বিলের রাইফেলের শব্দ শুনতে পেরেছিল এবং তাকে নিয়ে যাওয়ার জন্য জাহাজ থামিয়ে একটা ডিঙি ভাসিয়ে আসছিল দ্বীপের দিকে। ওই ডিঙি থেকে নেমে একজন ধীবর প্রায় অচেতন বিল ব্র্যান্ডকে জড়িয়ে ধরেছিল। পূর্বোক্ত ক্রুজার মাছ ধরার কাজে নিযুক্ত ছিল। বিলকে তুলে নিয়ে মাছ ধরা ক্রুজারটি আবার তার নির্দিষ্ট পথে যাত্রা করল। শেষ হলো আজকের গল্প। আমাদের পাঠ করা গল্প আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক বা সাবস্ক্রিপশন আমাদের উৎসাহিত করে। ধন্যবাদ।